এই পাশে শাপলা দলের সভাপতি। এই যে আমরা পার্সের মধ্যে আছি। এখন আমরা যে সহযোগিতা হলো এই মাল্টিপাস, তারপরে হলো মার্টিনজার ইন্টারন্যাশনাল। তারপরে আমরা এই যে এগুলো কাজ করি, আমরা তারপরে এই যে বেবি কাঁথা, চুড়ি, ব্যাগ, তুলন ব্যাগ, তারপরে কাঁচি, এগুলো আর কি। তারপরে এই যে কাফন, অনেক কিছু, এই যে চাবি রিং, আমরা এগুলো কাজ করি আর কি। আমরা মহিলারা এইগুলো কাজ করি। আমরা আমাদের ওখানে এই যে উপকূলীয় এলাকা যে কোনো সময় আমাদের এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যেতে পারে, আমরা যেন এগুলো ধরে রেখে আমরা নিজে পায়ে নিজে দাঁড়াইতে পারি। এজন্য আমরা চেষ্টা করতেছি এগুলো করার জন্য আর কি। আমি পালস বিএমজেড পিটি প্রজেক্টের আজকে আমাদের পণ্য মেলা। এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে ব্লকের থ্রি পিস, বাটিক থ্রি পিস, হ্যান্ড এমব্রয়ডারি থ্রি পিস, হ্যান্ড এমব্রয়ডারি শাড়ি, তারপরে ব্লক বুটিক্সের থ্রি পিস, ব্লক বুটিক্সের শাড়ি, তারপরে আমাদের হচ্ছে তাঁতের বিভিন্ন ধরনের তাঁতের শাল, তারপরে হচ্ছে তাঁতের থামি, টু পিস, তারপরে আমাদের হচ্ছে হস্তশিল্পের ছিকা, পাপোশ, টেবিল ম্যাট, ছুরি, গলার মালা, গলার সেট, ওয়াল হ্যাঙ্গিং, ওয়াল ম্যাট, তারপরে আমাদের আছে হচ্ছে ব্লকের বিভিন্ন ধরনের ব্লক এবং বাটিকের টিপিস। আজকের এই যে হস্তশিল্প এবং বাটিক টিপিকের পণ্য প্রদর্শনী মূলত হচ্ছে, এর পিছনে যারা মূল কারিগর এরা হচ্ছে জলবায়ু উদ্বাস্ত মহিলারা, যারা আমাদের সরকারি আশ্রয় প্রকল্প আছে, যাদের কোনো ধরনের জীবিকায়নের মাধ্যম নাই, তারা হচ্ছে এটার মূল কারিগর। পাশাপাশি এর পাশে চফলদন্ডিতে যেসব নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, বিশেষ করে রাখাইন, ওদের জীবন জীবিকা একসময় ছিল তাঁত শিল্প, কোমরের তাঁত, হাতের তাঁত, কিন্তু সময়ের পরিক্রমায় এটা হারিয়ে গেছে। দুইটা জিনিস আমরা এখানে করেছি, একটা হচ্ছে ওদের অধিকাংশ কিন্তু সমুদ্রের সম্পদের উপর নির্ভরশীল, বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব মাছের পোনা, রেল মাছ, এগুলো ওরা বন্ধ করে নাপতি বলে লোকাল ভাষায়, এইটা বিক্রি করে। ফলশ্রুতি আমরা দেখলাম যে প্রতিদিন টনকে টন এইসব মাছের রেনগুলো নষ্ট হচ্ছে, এবং ওরা কিন্তু সেই আগের আদি পেশা ছেড়ে এখানে চলে আসে। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ঐতিহ্যগত কোমরের তাঁত, হাতের তাঁতগুলোকে কিভাবে আমরা আবার পুনর্জীবিত করতে পারি, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা আমাদের যে আলটিমেট ডোনার ছিল মাল্টিজার ইন্টারন্যাশনাল, ওদের মাধ্যমে একটা পাইলট প্রকল্প হাতে নিয়েছি। আজকে যে আয়োজন, আমরা জনগণকে জানাতে চাই, এবং এটা একটা মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি, যে আমাদের জলবায়ু উদ্বাস্ত মহিলারা কিন্তু ওদের কোনো ধরনের কাজ কিন্তু ওরা পারদর্শী, এবং আমাদের যারা নৃগোষ্ঠী আছে তারাও অত্যন্ত খুশি যে ওদের হারিয়ে যাওয়া তাঁত শিল্প আবার পুনরুজ্জীবিত হয়েছে, এবং অত্যন্ত ভালো পণ্য ওরা তৈরি করছে। আজকে 3 দিনের মেলা মূলত জনগণকে জানান দেওয়া, টুরিস্টদেরকে জানান দেওয়া যে আমাদের মেড ইন কক্সবাজারের উৎপাদিত পণ্য আমরা বাজারজাত করতে যাচ্ছি, এবং এর পেছনে একটা সুবিধা বঞ্চিত জলবায়ু উদ্বাস্ত মহিলারা যেমন আছে, অন্যদিকে আমাদের সেই সুবিধা বঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠী এর সাথে জড়িত।